যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, ওদেরকে যদি আপনি ভয় দেখান, ওদেরকে যদি আপনি সতর্ক করেন, তাহলে এতে লাভ রয়েছে, এতে উপকার রয়েছে। আর যারা আল্লাহকে ভয় করে না, ওদেরকে যদি দিন রাত এক করে বুঝান, তাহলে এতে কোনো রকমেরই লাভ হবে না, এতে কোনো রকমেরই উপকার হবে না। ভাইজান বাপজান আমার, এই কিয়ামতের দৃশ্যটা কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও যুহাহা। যখন তারা যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে, এই কিয়ামত সম্পর্কে যারা প্রশ্ন করেছে, এরা যখন সেই ভয়ঙ্কর কিয়ামতের দৃশ্যটাকে দেখে নেবে, তখন তারা মনে করবে পৃথিবীতে যে আমরা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। ভাইজান আমার মা, আমার বোনেরা খুব ভালো করে বুঝে দেখেন, একটা মানুষ পৃথিবীতে আসে 40 বছর, 50 বছর, 100, 200 বছরের জীবন যাপন করে। এই জীবন কাটানোর পরে সে বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তারপরে সে পৃথিবী ছেড়ে যায়। কিন্তু কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে, তারা সে জীবনকে বলে ভুলে যাবে এবং তারা এটা মনে করবে যে আমরা পৃথিবীতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। তার এত বড় একটা জীবন, সে জীবনটাকে সে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে করবে। ভাইজান বাপজান আমার, তাহলে এই কিয়ামতের দিনটা যেন কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে, সেই দৃশ্যটাকে দেখে সেই পৃথিবীর জীবনটাকে একটা সন্ধ্যা কিংবা সকাল মনে করবে। এবারে চলে আসি, আপনাদেরকে একটা হাদিস আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখুন। রাবি হচ্ছেন হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর বিন খাত্তাব তিনি বলছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময়তে একজন লোক চলে আসলেন, একজন ব্যক্তি আসলেন। আসার পরে নবীজির হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে, ঘুটনাতে ঘুটনা মিলিয়ে দিয়ে বসে গেলেন। এবারে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে ইসলাম সম্পর্কে বলে দিন। বিশ্ব নবী আমার তাকে ইসলাম সম্পর্কে বলে দিলেন। ইসলাম কাকে বলে? আবার প্রশ্ন করেছেন, হে মুহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলে দিন। বিশ্ব নবী আমার তাকে ঈমান সম্পর্কে বলে দিলেন। আবার প্রশ্ন করেছেন, হে মুহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলে দিন। বিশ্বনবীকে এক এক করে প্রশ্ন করছেন। বিশ্বনবী তাকে ঈমান সম্পর্কে বলে দিলেন, ইহসান কাকে বলে, ইসলাম কাকে বলে দিলেন। বলে দেওয়ার পরে 4 নম্বরে প্রশ্ন করছেন, খুব ভালো করে শুনুন। আবার যেন প্রশ্ন করেছেন,
ফাখবিরনি আনিস সাআ, হে মুহাম্মদ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলে দেন যে কিয়ামত কখন আসবে। বিশ্বনবী বলছেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইলি, যাকে প্রশ্ন করা হয়েছে ওই ব্যক্তি প্রশ্নকারী থেকে বেশি জানে না। যে মতো তোমার কাছে কিয়ামতের জ্ঞান নেই, ঠিক ওই মতো আমার কাছেও কিয়ামতের জ্ঞান নেই, অর্থাৎ তোমার থেকে আমি বেশি জানি না। 5 নম্বরে প্রশ্ন করেছেন ফাখবিরনি আন আমারাতিহা, হে মুহাম্মদ আপনি আমাকে দয়া করে কিয়ামতের আলামত সম্পর্কে বলে দেন। বিশ্বনবী বলছেন হে ব্যক্তি শুনে নাও, যখন তুমি দেখতে পাবে আনতালিদাল আমাত রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আসাইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবী আমার 2খানা নিদর্শন বলে দিলেন। 1 নাম্বার নিদর্শন বললেন আনতালিদাল আমাত রাব্বাতাহা, যখন তোমরা দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে। এটা আবার কেমন কথা? নিজে দাসী হবে আর সে দাসী হয়ে নিজ মালিককে জন্ম দেবে, এটা কেমন করে হতে পারে? সে দাসী কি করে নিজের মালিককে জন্ম দিতে পারে? ভাইজান বাপজান আমার, এই সম্পর্কে আল্লামা ওয়াকিফ তিনি কয়েকখানা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে 1 নাম্বার ব্যাখ্যায় বলছেন যখন মানুষেরা নিজের মায়ের অসম্মানী করবে, মাকে মারবে, মাকে গালি দেবে, মায়ের সেবা করবে না, মায়ের যত্ন করবে না, তখন ভেবে নেবে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। তাহলে ভাইজান বাপজান আমার, যদি এই নিদর্শনটা দেখতে চান তাহলে আপনি গ্রামে পাড়া প্রতিবেশীতে দহরহ আপনি দেখতে পাবেন। এটা আমাদের মধ্যে ভুরি ভুরি হয়ে থাকে। অনেকজনই মাকে কষ্ট দেয়, অনেকজনই মাকে জ্বালা যন্ত্রণা করে, মাকে খেতে দেয় না। যে মা তাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, যে মা তাকে গর্ভে রেখেছে, ওই মা যেন কত যন্ত্রণা সহ্য করে, প্রসব বেদনা সহ্য করে, জ্বালা যন্ত্রণা সহ্য করে ওই মা তাকে প্রসব দিয়েছে, জন্ম দিয়েছে। আর সে মাকে সে যেন অনেক রকম করে কষ্ট দিয়ে থাকে। ভাইজান বাপজান আমার, এই মাকে কষ্ট দেওয়া হবে না, এই মাকে কষ্ট দেওয়া যাবে না। যদি আপনি মাকে নারাজ রেখে দেন তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশু কাল যত্ন করে লালন করে মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়।
মাই কান্দে না যেন মাই বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মা বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মা নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চাই কান্দে না যেন মাই কান্দে না যেন মাই সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সেই মায়ের পায়ের নিচে জান্নাত এই কথা কি ভ্রম হয় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায় কান্দে যেন মাই কান্দে না যেন মাই ভাইজান যেটা বলছিলাম যে মায়ের এবং পিতার অসম্মানী করা যাবে না নাফরমানি করা যাবে না যদি করে তাহলে ভেবে নেবেন কিয়ামত আর বেশি দূরে নেই শুধু তাই নয় খুব ভালো করে শুনে রাখুন আল্লামা কি বলছেন যখন দেখতে পাবে একজন মালিক রয়েছে এবং সেই দাসী ক্রয় করে নিয়ে এসে কিনে নিয়ে এসে তার সাথে মিলামিশা করে যখন বাচ্চা জন্ম হয়েছে ওই বাচ্চাটিকে এবারে এক জায়গাতে বিক্রি করেছে এবং তার মাকে অন্য জায়গাতে বিক্রি করেছে এমন সময়তে ওই ছোট বাচ্চা আস্তে 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 বড় হয়ে যখন ধনট্টশীল হয়েছে টাকাওয়ালা হয়েছে পয়সাওয়ালা হয়েছে তার মাকে আবার যেন সে কিনে নিয়ে এসেছে কিনে নিয়ে আসার পরে জানাতে তার মায়ের সাথে ওই মতোই ব্যবহার করেছে যে মতো একজন দাসের সাথে ব্যবহার করা হয় জানাতে দাসের মতো তার মায়ের সাথে ব্যবহার করবে তাহলে ভাইজান বাপজান আমার দেখেন যে মা তাকে জন্ম দিয়েছে ওই সন্তান তাকে দাসী হিসেবে কিনে নিয়ে সে যেন ছেলে মালিক হয়ে এবং ওই মহিলাটি দাসী হয়ে তার সাথে বসবাস করেছে এই জন্য বিশ্বনবী আমার বলছেন আনতালে দাল আমাত রাব্বাতাহা যখন দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আমার বলছেন খুব ভালো করে শুনুন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আসায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান বিশ্বনবী বলছেন যখন ওই সমস্ত লোক যাদের পায়ে জুতো নেই চপ্পল নেই যাদের পরনে জামা নেই কাপড় নেই এই সমস্ত লোক এবং
যারা ছাগলের রাখাল, এই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে, ঘর বানাবে, বাড়ি বানাবে এবং একজন অন্যজনের উপরে ফখর করবে যে আমি আব্দুর রহমান থেকে বেশি ভালো করে বাড়ি বানিয়েছে, ঘর বানিয়েছে। একজন যখন অন্য জনের প্রতি ফখর করবে তখন ভেবে নিবে যে কিয়ামত চলে আসবে। ভাইজান বাপজান আমার, এই জায়গাতে বিশ্বনবী আমার দুইখানা কিয়ামতের নিদর্শন বললেন। তাহলে কি এই শুধু দুইখানায় কিয়ামতের নিদর্শন? না, শুধু এই দেখো দুইখানাই নয়, অনেকগুলো কিয়ামত নিদর্শন বয়ান করা হয়েছে। সুগরা এবং কুবরা বলে দুই ভাগে ভাগ করা হয়েছে। সুগরার মানে হলো ছোট এবং কুবরার মানে হলো বড়। সেই কিয়ামতের নিদর্শনকে ছোট এবং বড় বলে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আজকে আমি আপনাদেরকে এই সুগরা নিদর্শন বয়ান করব না, যেগুলো কুবরা, যেগুলো বড় নিদর্শন, ওই বড় নিদর্শন গুলো বয়ান করব। যে নিদর্শন গুলো প্রকাশ পেয়ে যাওয়ার পরে পরে কিয়ামত হবে, আর যেন পৃথিবী থাকবে না। তাহলে সেই নিদর্শনগুলো কি? যে নিদর্শনগুলো প্রকাশ পেয়ে যাওয়ার পরে পরেই কিয়ামত হবে, সেই নিদর্শনগুলোকে খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুন। খুব ভালো করে শুনে রাখুন, বিশ্ব নবী আমার বলছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না প্রকাশ পাবে। দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ভাইজান বাপজান আমার, সাউন্ডটা একটু ঠিক করুন। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্ব নবী আমার বলছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না চলে আসবে। দাজ্জাল যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে এই দাজ্জাল কেমন হবে? মাইকম্যান কোথায় আছে? একটু মাইকটা ঠিক করুন। বিশ্বনবী আমার বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, রাবি হচ্ছেন হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্বনবী বলছেন, আন হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশ্ব নবী বলছেন, আদ-দাজ্জালু আওয়ারুল আইনিল ইউসরা। দাজ্জালের বাম চোখটা কানা হবে, দাজ্জাল বাম চোখের অন্ধ হবে। যে দাজ্জাল আসবে, তাহলে ওই দাজ্জাল কেমন হবে? খুব ভালো করে শুনে রাখুন। দাজ্জালের কি পরিচয় হবে? এক নাম্বার, বিশ্বনবী বলছেন যে তার বাম চোখটা কানা হবে, অন্ধ হবে। শুধু তাই নয়, হে আমার ভাইরা, বাপজান আমার, মায়েরা আমার, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী বললেন, আদ-দাজ্জালু আওয়ারুল আইনিল ইউসরা। দাজ্জালের বাম চোখ কানা হবে। এই দাজ্জাল শুধু বাম চোখের কানা নয়, বিশ্বনবী আরো কয়েকটি আলামত বলে দিচ্ছেন। জফালুস সারে, তার চুলগুলো হবে ঘন টেढ़া টেढ़া।
মাহু জান্নাতুন ওয়া নারুন, এবং দাজ্জালের সাথে জান্নাত হবে জাহান্নাম হবে। এ আমার ভাইরা, এই দাজ্জাল যেন কত ভয়ঙ্কর হবে। দাজ্জালের সাথে জান্নাত হবে, দাজ্জালের সাথে জাহান্নাম হবে। কিন্তু বিশ্ব নবী আমার বলছেন মানুষেরা দেখতে পাবে এটা হলো জান্নাত, কিন্তু আসলে এটা জান্নাত নয়, এটা হলো জাহান্নাম। মানুষেরা দেখতে পাবে এটা হলো জাহান্নাম, কিন্তু এটা জাহান্নাম নয়। হ্যাঁ একদম। ফোন তুলছে না যে। আচ্ছা, মনে কি ছিলেন পেয়েছিলেন যে মতিউর রহমান গরিবের বন্ধু, ওনার ডেট